বিভাগীয় শহরের হাসপাতালগুলোতে এমআরআই, সিটি স্ক্যান সহ অন্যান্য যন্ত্রপাতির একটি প্রস্তাবনা দেওয়া হয়েছে। এসব কেনাকাটায় অতি সত্বর চাইলেও ৬ মাসের আগে কেনাকাটা সম্ভব নয় বলে জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডক্টর মোহাম্মদ আবু জাফর। বুধবার দুপুরে সেবাচি হলরুমে স্বাস্থ্য খাতের সংস্কারের দাবিতে চলমান আন্দোলনের পরিপ্রেক্ষিতে বরিশাল মেডিকেল পরিদর্শন, চিকিৎসক কর্মকর্তা ও সর্বস্তরের সেবাগ্রহীতাদের সঙ্গে মত বিনিময় সভায় একথা বলেন তিনি আরও বলেন, পুরো স্বাস্থ্য ব্যবস্থাকে ত্বরান্বিত করার জন্য ডিজিটালাইজেশন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। স্বাস্থ্য খাত সংস্কারের দাবিগুলো রয়েছে, তার ভেতরে দুর্নীতি দমন করার জন্যই এই সরকারের আগমন। এ সময় স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ATM সাইফুল ইসলাম সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। সন্তুষ্ট না, বেশিরভাগ ক্ষেত্রেই সন্তুষ্ট না। কিন্তু আপনারা যদি নিউরো সায়েন্স ইনস্টিটিউট যান, আপনারা যদি গ্যাস্ট্রোলিভার ইনস্টিটিউট যান, সেখানে দেখবেন পরিষ্কার পরিচ্ছন্নতা অ্যাকসেপ্টেবল লেভেল আছে, কারণ তারা বিছানার বাইরে রোগী ভর্তি করে না। এখন বিভাগীয় শহর বরিশাল, তার সেই লেভেল হাসপাতাল, আপনি ইচ্ছে করলে একজন রোগীকে ছেড়ে দিতে পারবেন না। সো এটা একটা অনেক বড় বিষয়। পরিসংখ্যানে একটা হিসাব দেখা গেছে, যে কোনো মুহূর্তে যদি আমরা হিসাব করি, এই মুহূর্তে বাংলাদেশের সরকারি হাসপাতালে 15,000 রোগী মাটিতে শুয়ে আছে, কারণ আমাদের সীমাবদ্ধতা আছে। আমরা যদি অবকাঠামোগত উন্নয়ন চাই, সেটাকে দীর্ঘমেয়াদী সময় নিতে হবে, এটা এই স্বল্প মেয়াদী সম্ভব নয়। সেগুলো পরিকল্পনা নেওয়া হচ্ছে, কিন্তু একটা কথা আমাদের জানতে হবে যে এইসব হাসপাতালে নিউরো সায়েন্স ইনস্টিটিউটে কোনো অ্যাটেন্ডেন্স অ্যালাউ করা হয় না। ওখানে হাসপাতালের স্টাফরা বিশ্বমানের সেবা দিয়ে যাচ্ছে, পরিষ্কার পরিচ্ছন্ন। আমাদের যে কোনো একটা রোগীর সাথে 2-3জন অ্যাটেন্ডেন্ট থাকে। আরো হলো আমাদের যে সামাজিক বিষয়, আমরা যেভাবে আন্তরিক অতিথি পরায়ণ, তাদেরকে দেখার জন্য বিকালবেলা দেখবেন আরো 10-15 জন এসে দাঁড়ায়। এই যে হিউজ পরিমাণ পপুলেশনের যে বর্জ্য, এইটা কোনোভাবেই সুনিয়ন্ত্রিত ভাবে স্ট্যান্ডার্ড ওয়েতে অ্যাকচুয়ালি নিষ্কাশন করা অত্যন্ত কঠিন। তারপরেও আমি জানি যে বরিশাল মেডিকেল কলেজের ডাইরেক্টর ব্রিগেডিয়ার জেনারেল মশিউর মনির অলরেডি 90 জন পরিশ্রমী কর্মী নিয়েছেন। এখানে ট্রলি নিয়ে যে অরাজকতা ছিল, সেই ট্রলিগুলো ঠিক করা হয়েছে, এবং স্বেচ্ছাসেবী যারা ছিল, যারা টাকা পয়সার বিনিময়ে এগুলো সার্ভিস দিয়েছে, যেটা নিয়ে গুরুবাজারে যে সৃষ্টি হয়েছে, সেখানে একটা কন্ট্রোল নিয়ে এসেছে। অকেজ যন্ত্রপাতি এগুলো ঠিক করার জন্য ব্যবস্থাপনা নেওয়া হয়েছে। অলরেডি 5 সদস্যের রিনিউর একটা কমিটি কাজ করছে। বিভিন্ন ডিপার্টমেন্টে বড় বড় যন্ত্রপাতির অভাব আছে। এই সরকারের অর্থনৈতিক সীমাবদ্ধতা সত্ত্বেও যেখানে অতি প্রয়োজনীয় বিভাগীয় পর্যায়ে হাসপাতালগুলোকে অত্যন্ত গুরুত্ব সহকারে নিয়ে এমআরআই, সিটি স্ক্যান সহ অন্যান্য ভারী যন্ত্রপাতির একটা প্রস্তাবনা হয়েছে। কিন্তু যারা কেনাকাটায় অভিজ্ঞ, তারা জানেন এইসব কেনাকাটা করতে অতি সত্বর চাইলেও 6 মাসের আগে এটি সম্ভব হবে না। এইগুলো ইনস্টলমেন্টের বিষয় আছে, একটা দীর্ঘমেয়াদী বিষয়। এই বিষয়ে অ্যাকচুয়ালি পরিকল্পনা আছে, কোথায় কোন ইনস্ট্রুমেন্ট আমরা দিব, ভারী যন্ত্রপাতি দিব, এই ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।